আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো এখন আমি ডিউটিতে যাইতেছি। 2 দিন ধরে নাগাতার বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ উঠছে একটু। এখন বেলা বাজে 12টা। এই কেবল সূর্য দেখা যাইতেছে আর কি, একটু দেখা যাইতেছে, রোদ কেবল উঠছে আর কি। এই সারাদিনে বৃষ্টির নামছে, এই বেলা ভোরে বৃষ্টি নামছে। তো ঠান্ডা পড়ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আমাদের এইদিকে। আর রিয়াদে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে এবং এর মধ্যে আবার বৃষ্টি হইতেছে মাঝে মাঝে, এখানে আরও বেশি ঠান্ডা লাগতেছে। তো এখন আমি ডিউটিতে যাইতেছি। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আসলে বিদেশ এতটা সহজ না। দেখেন আমি যে জায়গাটা ডিউটি করি, আমি রিয়াদে যে জায়গাটা আছি, এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, পরিবেশটা খুবই ভালো, চারপাশে খুবই নিরিবিলি একটা জায়গা। তো আমি ডিউটি করি সামনের দিকে, ওই যে সামনে আরও 3জন লোক যাইতেছে ডিউটি করার জন্য। খুব ভালো একটা জায়গা এখানে ডিউটি করার মতো। দেখুন এই দেশেও কিন্তু কোরে গাছ আছে। আমাদের বাংলাদেশে সব ধরনের গাছ পাওয়া যায় না, কিছু কিছু গাছ পাওয়া যায়, যেমন এই যে কোরে গাছটা এদেশেও পাওয়া যায়। আমাদের বাংলাদেশে তো কোরে গাছ আছে, এদেশেও কোরে গাছ সেম সেম, কিন্তু অন্য অন্য গাছগুলো কিন্তু অন্যরকম। আর এই যে আমার সামনে যে গাছটা দেখতে পারতেছেন, এটা হলো জয়তুন গাছ। আপনারা হয়তো অনেকে চেনেন না জয়তুন গাছ। তো এটা হলো জয়তুন গাছ। এই যে দেখেন বিশাল বড় একটা গাছ। জয়তুন যদিও ধরে না এখনো। এই যে দেখেন জয়তুনের পাতাগুলো দেখেন কীরকম দেখা যায়। যে এটা হলো জয়তুন গাছ। ও কোরআনে যে জয়তুনের কথা বলা আছে সেই জয়তুন গাছ। এই জয়তুনের ফল দিয়ে কিন্তু তেল হয় এবং এটা খুবই উপকারী একটা গাছ। এই যার একটা গাছ। তো অনেক গাছপালাই আছে এখানে। তো এর ভিতরে কিছু কিছু গাছ আছে বাংলাদেশি পাওয়া যায়, আর কিছু গাছ আছে বাংলাদেশে পাওয়া যায় না। তো আমি হলো ডিউটি করে সামনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার ভিতরে এখন আমি ডিউটিতে যাইতেছি আর কি। তো লাঞ্চে আসছিলাম, লাঞ্চে আসার পর এখান থেকে ডিউটিতে যাইতেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হলো রেস্ট ডে স্ট্রাবল নামে আর কি এই জায়গাটা পরিচিত। এখানে আর কি যে ঘোড়ার দৌড় খেলা হয়, তো ঘোড়াগুলাই না এই জায়গায় আর কি প্রথমে নামানো হয়, এখানে না এখান থেকে আর কি আনলোড করা হয়। এই যে এইটার সাথে গাড়ি মিলিয়ে দেয়, পরে এই জায়গা থেকে আর কি গাড়ি নামায়, গাড়ি থেকে ঘোড়াগুলো নামায়। মানে ঘোড়াগুলো তো দূর দূরান্ত থেকে আসে, আসার পরে এই জায়গায় আর কি ঘোড়াগুলোকে নামানো হয়। তো এইটা মূলত আর কি ঘোড়ার স্টেডিয়াম, এখানে খেলা হয়, ঘোড়ার খেলা হয়, সেটার মধ্যে আছি। তো এখান থেকে আর কি ঘোড়া আনলোড করে এই দিক দিয়ে ভিতরে ঢুকানো হয়, রাস্তার ভিতর দিয়ে ঢুকানো হয়। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা জায়গা। এই দেশের বেশিরভাগ বিল্ডিংয়ের উপরে দেখতে পান যে এরকমভাবে গম্বুজের টাইপের আর কি দিয়ে রাখছে ডিজাইনটা আর কি। সাধারণত এরকম ডিজাইন হয়ে থাকে এই সৌদি আরবের এই বিল্ডিংগুলো আর কি। প্রতিটা বিল্ডিং, বেশিরভাগ বিল্ডিংগুলো এরকম ডিজাইনই পাবেন। তো খুবই চমৎকার একটি জায়গা। দেখেন দুই পাশ দিয়ে একটু এটা ডিজাইন করার জন্য আর কি, সুন্দরতা বজায় রাখার জন্য কিছু কাগজ লাগানো আছে এখান থেকে। এখানে একটা কুড়াই গাছ আছে এই যে। তো এই দেশে আর কি বাংলাদেশে যে গাছগুলো আছে তার ভিতর থেকে এই কুড়াই গাছটা একটু বেশি পাওয়া যায় অন্য গাছের চেয়ে। অন্য অন্য গাছ খুব বেশি পাওয়া যায় না, মাঝে সাঝে দিয়ে একটা বট গাছ দেখা যায় আর কুড়াই গাছটা দেখা যায় আর কি। আর এমনি অন্য কোনো গাছগুলো খুব বেশি দেখা যায় না। রোমে থেকে আসলাম, মনে করলাম যে মনে হয় শীত আছে বাইরে, এই জন্য জ্যাকেট গায়ে দিয়ে আসলাম। দেখেন জ্যাকেট গায়ে দিছি, নিচে একটা মোটা গেঞ্জি গায়ে দিছি, মনে হইলো যেন শীত মনে হয় বাইরে, তাই এইগুলো গায়ে দিয়েছে। কিন্তু বাইরে এসে দেখি প্রচুর পরিমাণে রোদ। এই জায়গার আবহাওয়া এরকমই। এই দেখবেন প্রচুর ঠান্ডা, আবার হঠাৎ দেখবেন 5 মিনিটের ভিতরে এমন রোদ উঠে গেছে আপনি গরমে মানে শরীরে জামা কাপড় রাখতে পারতেছেন না এরকম। তো এখন তো আমার শরীরে জ্যাকেট তো পরের কথা, একটা গেঞ্জি রাখাও কষ্টকর হয়ে যাচ্ছে, এরকম না, গরম লাগতেছে প্রচুর পরিমাণে। কিন্তু আমি জ্যাকেট নিয়ে আসছি রোমে থেকে, মনে করছিলাম যে হয়তো শীত পড়বে এই জন্য। ছোট ছোট টং দোকান আর কি, এই দোকানগুলোতে ওই খেলার দিনে আর কি আপনার চা চু এগুলো পাওয়া যায়, গাওয়া কফি এগুলো পাওয়া যায় এখানে। আর এমনি বিভিন্ন ফুচকা টাইপের কিছু খাবার পাওয়া যায়। এই জায়গা হলো এমনি দর্শকরা আসে, খেলা ওই বড় ডিসপ্লেতে দেখা যায়। আর সামনের এই রেস্টেক থেকে আর কি
ওই জায়গা দিয়ে ঘোরা দৌড় হয় আর কি, সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে। তো আমরা কাজের জায়গায় চলে আসছি, এখন কাজ করব। এই হলো বিল্ডিং, এটার ভিতরে বাইরে কাজ করতে হয়। এই যে এক গরবে পানি মারছে সকাল করে এটার উপরে। হ্যাঁ ফেসবুক করতেছি। তো এই হলো আমাদের কাজের এরিয়া, আমরা এটার ভিতর দিয়ে কাজ করি। 3 দিন খেলা হয়, এই 3 দিনে এটার ভিতরে হইলো আমার ডিউটি পড়ে, এই যে 2 তলার ভিতরে। আর এই জায়গা থেকে হলো পুরস্কার বিতরণ করা হয়, এখান থেকে কাপ টাপ যা আছে এগুলো সব এখান থেকে বিতরণ করা হয় আর কি। তো কালকে থেকে খেলা শুরু হবে আর কি, কালকে থেকে খেলা শুরু হবে। 3 দিন খেলা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন খেলা হয়। এই জায়গা থেকে আর কি কাপগুলো বিতরণ করা হয় আর কি। যারা জিতে, প্রথম পুরস্কার যারা নেয় তাদেরকে কাপ দেওয়া হয় আর কি। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এদেরকে টাকা পয়সা দেওয়া হয় কিছু পরিমাণে, এই আর কি। এই হলো রেস ট্র্যাক আর কি, এটার উপর দিয়ে ঘোরার দৌড় পড়ে যায়। এইটা হলো লাস্ট প্রান্ত, আর খেলা শুরু হয় ওই সামনে দেখতে পারতেছেন। 1400 মিটার, 3400 মিটার আছে, ওই সব জায়গা থেকে খেলা আর কি সারে। এক একটা সময় এক এক থাকে, দূরত্ব থাকে আর কি, ওইভাবে আর কি খেলাটা ছাড়া হয়। আর এইটা হলো লাস্ট প্রান্ত। এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, লাইটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আর কি নির্ণয় করা হয় যে কে ফার্স্ট হইলো, কে সেকেন্ড হইলো, এটা।